সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আবার কেউ বা ভালো নাই। আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আজকের প্রশ্নগুলো আপনার মনের মধ্যেই ছিল, সেই প্রশ্নগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করেছি। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই কাজে লাগবে। বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে না বাড়ে? এটা প্রশ্ন হলো, কখনো এসএসসি পরীক্ষার নাম্বার কমে না, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই কমবে না। আপনার দেখা গেল হয়তো বা কোনো ক্রমে নাম্বার বেশি দেওয়া আছে কোনো খাতায়, কিন্তু আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন, যদি কোনো স্যার দেখে যে এই নাম্বারটা কি ব্যাপার বেশি দেওয়া হয়েছে নাম্বার, সে কিন্তু কখনোই নাম্বারটা কমাবে না, যেটা দেওয়া আছে সেটাই কিন্তু থাকবে। এটাই এক নম্বরের কথা। আর দ্বিতীয় হলো, বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমবে না বাড়বে, সেটা শেষ হয়ে গেল। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার, বোর্ড চ্যালেঞ্জ সবগুলো সাবজেক্ট একসঙ্গে করতে হয় না আলাদা আলাদা ভাবে করতে হয়? আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন মেসেজের মাধ্যমে বা টেলিটক সিমের মাধ্যমে, তখন আপনাকে একসঙ্গেই করতে হবে। একটা ব্যক্তি বা একজন ব্যক্তি একবারই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, সেটাই নিয়মে আছে, এরকমটাই। আপনার যতগুলো বোর্ড চ্যালেঞ্জ, যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেন না কেন, প্রত্যেকটা বোর্ড চ্যালেঞ্জ আপনার কমা দিয়ে দিয়ে সাবজেক্ট কোড ব্যবহার করতে হবে। অনেকগুলো ভিডিও আছে অলরেডি, আমারও অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই ভিডিওগুলো। আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন, প্রত্যেকটা বিষয়ে জয়টা আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, আপনি চাইলে সবগুলো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু শুধু জাস্ট আপনার টাকাটা বেশি যাবে, এটাই। কিন্তু কখনো আপনার নাম্বার কমবে না। তৃতীয়ত, বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার ভালো হবে? হ্যাঁ, আপনি যদি কখনো ভালো কিছু লেগে থাকেন খাতায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়তেও পারে, কিন্তু বাড়ার সম্ভাবনা একটু কম থাকে। যে বোর্ড চ্যালেঞ্জ করলেই যে বাড়বে এমন কোনো নিশ্চয়তা নাই, কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে। আপনার ভুল হতেই পারে, মানুষের ভুল করে যদি কোনো নাম্বার কম দিয়ে থাকে বা গণনা করতে কম হয়ে থাকে, বা ওএমআর শিটে নাম্বার পূরণ করতে কম হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বার পাবেন, এটা নিশ্চিত। কিন্তু কয়বার বোর্ড চ্যালেঞ্জ করা যায় প্রশ্নটা এর মধ্যে চলে আসছিল, আবারও বলতেছি, মাত্র একবারে বোর্ড চ্যালেঞ্জ করা যায়, বেশ কয়েকবার করা যায় না। আপনি একবারে অনেকগুলো সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, এটাই আছে, কিন্তু বেশ কয়েকবার করা যায় না। তা বোর্ড চ্যালেঞ্জ করলে কত টাকা লাগে? আপনার প্রতি সাবজেক্টে 125 টাকা লাগে বোর্ড চ্যালেঞ্জ করতে, সাথে এসএমএস ফি যাবে, টোটাল 30 টাকার মতো যাবে। যাদের উভয়ে, যেমন বাংলা ইংরেজি সাবজেক্টগুলো আছে, সরি, বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যেগুলো আছে, ওগুলো আপনার 125 টাকা যদি হয়, তাহলে 250 টাকা যাবে প্রতি সাবজেক্টে। এভাবে মানে ওখানে দুইটা সাবজেক্ট মিলে কিন্তু একটা, এই হিসাবে হিসাব করতে হবে, কিন্তু ফাইনালি প্রতি সাবজেক্ট 125 টাকা। যেমন পদার্থ, রসায়ন, এরকম যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলো প্রতি সাবজেক্টে 125 টাকা করে আপনার বোর্ড ফি কাটবে। এভাবেই কিন্তু আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় আমার অনেকগুলা ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।